একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত আবু বকর তরোয়াল ত্যাগ করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকেই কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের রাস্তাটায় গিয়ে দেখি, সেখানে কিছু রাখাল থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তোবা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুইজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা কিছু রাখালকে দেখতে পেয়ে তাদের কাছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এদিকে আমাদের নবীজিকে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করেই চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি কিছুই খাচ্ছে না। পশুর বাচ্চারা দুধেও মুখ লাগায় না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো আবার খাবার খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করেছেন, আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবী সিজদা থেকে মাথা উঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, হুজুর আপনি মাথা উঠান। আমি আবু বকর তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। তারপরেও নবীজি মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলীকে আবু বকর ও হযরত ওমর সকল কিছু বিস্তারিত খুলে বললেন। তারপর হযরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসলেন। এবার হযরত মা ফাতেমা আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে। আব্বাজান, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবীজি মাথা উঠায় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি, আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর সিজদা থেকে মাথা তুললেন।